রাজ্যপাল সিভি আনন্দ বোসের অপসারণ দাবি ব্রাত্য বসুর। কেন্দ্রকে দাবি জানাবেন বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এই রায়ের পর আমি কেন্দ্রীয় সরকারকে আমি দাবি জানাবো, আমি বলবো যে অবিলম্বে এই লোককে এখান থেকে প্রত্যাহার করুন। এই রকম লোক স্বাধীনতার পর দ্য বেঙ্গল হ্যাভেন্ট সিন দ্য ওয়ার্স্ট গভর্নর আফটার ইন্ডিপেন্ডেন্স। ইনি কোনো দলেরই লোক নন, ইনি নিজের লোক এবং উনি যা যা করতে পারেন, যা যা করেছেন সেগুলো গোটা রাজ্য দেখেছে। এখন এটা সুপ্রিম কোর্টেরও বিবেচনাধীন হয়ে গেছে। তো আমার মনে হয় যে ওকে প্রত্যাহার করা উচিত, ওকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া উচিত। নিটে 72 ঘন্টা সময় প্রশ্ন ফাঁস নিয়ে কোনো সন্দেহই নেই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। প্রশ্ন ছাপা ও ফাঁসের সময়ের ব্যবধান জানতে চায় সুপ্রিম কোর্ট। জানাতে হবে সুবিধাভোগীদের তালিকা। বুধবার বিকেলের মধ্যে কেন্দ্র, এনটিএ ও সিবিআই কে রিপোর্ট দেওয়ার নির্দেশ। নিট ইউজি মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। सबसे इम्पोर्टेंट तो है कि सीबीआई से स्टेटस रिपोर्ट मांग लिया है कोर्ट ने कि अब तक क्या है, और इसके अलावा एक फॉरेंसिक एनालिसिस करने के लिए सुप्रीम कोर्ट ने बोला है कि ताकि कोर्ट उस इश्यूज़ को आइडेंटिफाई कर पाए कि कौन से जेन्युइन स्टूडेंट्स हैं और कौन से स्टूडेंट्स खराब हैं। इसके अलावा बाकी और बहुत सारी डायरेक्शंस दी गई हैं कोर्ट के अंदर है, और थर्सडे को मैटर जो है वो लिस्ट करा गया है। कोर्ट ने हियरिंग के दौरान इस चीज़ को माना कि इसमें तो कहीं कोई डाउट नहीं है कि पेपर लीक नहीं हुआ है। इस पर यूनियन ऑफ इंडिया की तरफ से थोड़ा इतराज़ था, पर कोर्ट ने कहा कि ये तो वेल नोन फैक्ट है, उसका इफेक्ट कहाँ तक पहुँचा गया है, क्या दोबारा रीटेस्ट की ज़रूरत है, या कुछ बच्चों का अगर आइडेंटिफाई कर पाए तो कुछ लोगों का एक लिमिटेड लेवल पे टेस्ट कराया जा सके। তাহলে সুপ্রিম কোর্ট এইটাকে জানিয়ে দিল যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর সঙ্গে একটা দুর্নীতি জড়িয়ে আছে। এর ব্যাপ্তি যদি আরো বড় হয় তাহলে এই পরীক্ষা নতুন করে নেওয়ার কথাও বলেছে। তার মানে আমরা যেটা বরাবর বলে আসছিলাম যে কেন্দ্রীয় সরকার যে যুক্তরাজ্যীয় কাঠামোর কোনো কিছুই তোয়াক্কা করছেন না, কোনো কিছুই যে মানছেন না, আজকে সুপ্রিম কোর্ট সেটাতেও জানালেন। এবং আমার ধারণা খুব দ্রুত সুপ্রিম কোর্টকে আমাদের রাজ্যেও এই ধরনের সিদ্ধান্ত হতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যই নিয়ে, কেন্দ্রীয় স্তরে নিয়ে এগুলোকে বিপর্যস্ত করে লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে ছিনেমিনি খেলে এটা বেশি দিন চলতে পারে না। সরকার আগেই স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা সেই পথ বা সেই পন্থাতে চলব। তদন্তও চলছে, বহু জায়গায় মানুষ অ্যারেস্ট হচ্ছে, এই ধরনের অপরাধের শাস্তিও আমরা বাড়িয়েছি। প্রশ্ন পাওয়ার সমস্যা বিভিন্ন রাজ্যে হয়েছে, এমনকি আমাদের বিরোধী দলের নেতৃত্বরা, সে রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরাও, এ রাজা থেকে শুরু করে তারা লোকসভাতে অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ এই ধরনের সমস্যা গোটা ভারতবর্ষের সমস্যা। তদন্ত হচ্ছে, তদন্তে সব ধরা পড়বে, তদন্তে কোনো অপরাধী ছাড়া পাবে না, এটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি।